সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশ প্রধান সহ নিহত ৮। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প। ইরাক থেকে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ইরানের গম সংরক্ষণ গুদামে মার্কিন হামলা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশ প্রধান সহ নিহত ৮। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ১৪ জুলাই বিকালে পশ্চিম জাবালিয়ার আল ফালুজা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নিহত পুলিশ সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট থানার পরিচালকও রয়েছেন। এছাড়া এক বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছে। অন্যদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় নিহত ৮ জনের মধ্যে একজন নারী পুলিশ সদস্য ছিলেন। নিহতদের লাশ গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের মতে, হামলার শিকার পুলিশ স্টেশনটি বাস্তুচ্যুত মানুষের একটি বড় বাজার এলাকার নিরাপত্তা শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছিল। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে টিকিয়ে রাখা এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয়ে জনরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সিরিয়ায় ইসরায়েলের দখলে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহারের মতো কোনো বড় পদক্ষেপ নেবেন কিংবা ইতোমধ্যে যেটুকু পূর্ণ মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছেন তার বাইরে লেবাননে আরও সেনা পূর্ণ মোতায়েনের অনুমতি দেবেন এমন সম্ভাবনা খুবই কম। তবে ট্রাম্পের এই অনুরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্রমবর্ধমান চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, ৭ অক্টোবরের হামলার মতো আরেকটি অনুপ্রবেশ ঠেকাতে এই সামরিক উপস্থিতি প্রয়োজন। ইরাক থেকে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটিতে ২৩ বছরের মার্কিন উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। মঙ্গলবার ১৪ জুলাই ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিশ্রুতির কথা জানান খবর আল জাজিরার। ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দামের পতন হলেও ইরাকে রয়ে যান মার্কিন সেনারা। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, IS বিরোধী অভিযান শেষ করার জন্য ইরাকের সঙ্গে ২০২৪ সালে সই হওয়া চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। চুক্তির সময় ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। ইরানের গম সংরক্ষণ গুদামে মার্কিন হামলা। ইরানের খুজেস্তান প্রদেশে একটি গম সংরক্ষণ সাইলো তথা গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, এতে সাইলোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান প্রদেশের উপগভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ছোড়া প্রজেক্টাইল গম সংরক্ষণের ওই স্থাপনায় আঘাত হানে। হামলার পর জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই উপগভর্নর বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে।